কানাডার পশ্চিম ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মানিটোবা ও সাসকাচুয়ানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়াও বৃহস্পতিবার থেকে কানাডার উত্তর পশ্চিম অঞ্চল ও আলবার্টা থেকে কুইবেক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল রয়েছে চরম ঝুঁকিতে। তীব্র দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের দিকেও বিপজ্জনক ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কানাডা জুড়ে জ্বলছে প্রায় ২০০ দাবানল। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী প্রায় অর্ধেকই নিয়ন্ত্রণে নেই। বুধবার দাবানলের সময় ওয়াকউইনের আশেপাশে মেঘের মতো বিশাল ধোঁয়া উঠতে দেখা গেছে। সাসকাচুয়ানে প্রায় ১৭টি দাবানল সক্রিয় রয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১৫টি সম্প্রদায়ের মানুষকে। সেই সঙ্গে আবহাওয়া অবনতি সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, পূর্বাভাস অনুযায়ী সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। It's a very serious situation that we're faced with in Saskatchewan. সাসকাচুয়ানে আমরা গুরুতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আমাদের দ্রুতই বৃষ্টির প্রয়োজন, কিন্তু আবহাওয়া পূর্বাভাসে এটি না থাকার কারণে আমাদের প্রদেশ, সম্প্রদায় ও উত্তরাঞ্চলে বসবাসকারীদের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করছি। অন্যদিকে মানিটোবাতে প্রায় ১৭,০০০ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্লিনফ্লন, পিমিসিকামাক ক্রি নেশন, ক্রস লেকের উত্তরাঞ্চলীয় সম্প্রদায় ও ম্যাথিয়াস কলম্বো ক্রি নেশন। মানিটোবায় জরুরি অবস্থা বহাল থাকবে প্রায় ১ মাস। কানাডার চার্চিলে দাবানল নিয়ন্ত্রণে ছুটে যান দমকল কর্মীরা। এ সময় হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বন্ধ রাখা হয়েছে আলবার্টা প্রদেশে তেল ও গ্যাস উত্তোলন। এবছর কানাডায় এখন পর্যন্ত ১.৫৮ মিলিয়ন একরের বেশি দাবানলে পুড়ে গেছে, যা বিগত ১০ বছরের তুলনায় গড়ে প্রায় ৪০% বেশি। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের মতে শুধুমাত্র মানিটোবাতে পুড়ে গেছে ৪,৯০,০০০ একর জমি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।